সবাইকে জয় যিশু। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের নাম ধন্য, প্রভু যিশুর নাম ধন্য, পবিত্র আত্মার নাম ধন্য। তৃতীয় ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নাম ধন্য হোক। আজই সুন্দর সময়, আমি খুব সুন্দর একটি বিষয় নিয়ে প্রচার করতে চলেছি। প্রচারের শিরোনাম হলো প্রতিদিন প্রার্থনা করলে 9টি উপকার আপনি আপনার জীবনে দেখতে পাবেন। প্রতিদিন প্রার্থনা করলে 9টি উপকার আপনি আপনার জীবনে দেখতে পাবেন। প্রার্থনা হলো একটা খ্রিস্ট বিশ্বাসী জীবনের মূল স্তম্ভ। প্রার্থনা না করলে আমরা কোনোদিন আমাদের খ্রিস্ট বিশ্বাসী জীবনকে আমরা ধরে রাখতে পারি না। প্রার্থনা না করলে কোনোদিন আমরা আমাদের জীবনে বিশ্বাসকে ধরে রাখতে পারি না। প্রার্থনা আমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি মূল স্তম্ভ। তাই যেন আমরা প্রার্থনাকে আমরা আমাদের জীবন থেকে কোনোদিন হারিয়ে না যেতে দিই। প্রার্থনাকে যেন আমরা আমাদের জীবনের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারি, কারণ প্রার্থনার দ্বারা আমরা আমাদের জীবনেতে সমস্ত কিছুকে লাভ করতে পারি। প্রার্থনার দ্বারা আমরা স্বর্গরাজ্যের সুখকে আমরা লাভ করতে পারি। প্রার্থনার দ্বারা আমরা স্বর্গরাজ্যে পৌঁছাতে পারি। প্রার্থনার দ্বারা আমরা ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদ আমরা আমাদের জীবনেতে দেখতে পাই। প্রার্থনার দ্বারাই ঈশ্বরের অনুগ্রহ আমরা আমাদের জীবনের মধ্যে দেখতে পাই। তাই প্রার্থনা একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে সব থেকে মূল গুরুত্বপূর্ণ বিষয়। তাই যেন আমরা প্রার্থনাকে আমরা বেশি প্রাধান্য দিই আমরা আমাদের জীবনেতে। হালেলুইয়া। আজকে আমরা খুব শর্ট টাইমের মধ্যে আমরা জেনে নেব যে প্রার্থনা করলে 9টি উপকার আমাদের জীবনে আমরা কিভাবে লাভ করতে পারি। প্রথমে 1 নম্বর পয়েন্ট, প্রার্থনা করলে শয়তানের সকল বন্ধন আপনার জীবন দিয়ে কেটে যাবে। আপনি যখন প্রার্থনা করবেন মনে, তখন শয়তান আপনার জীবনে আর থাকতে পারবে না। যখন আপনি প্রার্থনা করবেন মনে, আপনি শয়তানের উপরে বিজয় লাভ করবেন। কারণ প্রার্থনা যখন আপনি করবেন, তখন আপনি শয়তানকে আপনার জীবন থেকে দূর করবেন, আর শয়তান আপনার জীবন থেকে দূরে সরে যাবে। একজন প্রার্থনাশীল মানুষ আর একজন প্রার্থনাবিহীন মানুষ। একজন প্রার্থনাশীল মানুষ সে তার জীবনে সর্বদাই আশীর্বাদকে দেখতে পাবে, অনুগ্রহকে দেখতে পাবে, সে তার জীবনে সুরক্ষাকে দেখতে পাবে। কিন্তু একজন প্রার্থনাবিহীন মানুষ সে তার জীবনে কোনোদিন সে আশীর্বাদকে দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কেন? প্রার্থনা যখন আমরা করি, আমরা ঈশ্বরের সাথে সম্পর্ককে ঘনিষ্ঠ করি। আর প্রার্থনাবিহীন যে মানুষ আছে, সে মানুষ কি? সে শয়তান দ্বারা পরিচালিত হয়। কেন? তার জীবনে শয়তান বাসা বেঁধে রেখেছে, তাই সে শয়তান দ্বারা পরিচালিত হয়। তার প্রত্যেকটি কাজ সে অন্ধকারের মধ্যে করে, সে অন্ধকারের মধ্যে পড়ে থাকে। কিন্তু একজন প্রার্থনাশীল মানুষ সে সর্বদাই আলোতে কাজ করে। কেননা আমরা যার কাছে প্রার্থনা করি, সেই প্রার্থনার মালিক হলো যীশু খ্রিস্ট। আর যীশু খ্রিস্ট তিনি তার বাক্যতে বলেছে, আমি লাইট অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমি জগতের জ্যোতি। তাই আমরা যখন প্রার্থনা করি, তখন সেই জ্যোতি আমাদের মধ্যে প্রকাশিত হয় এবং আমাদের সমস্ত কাজ আলোতে পরিপূর্ণ হয়। তাই অন্ধকারে গোপনে যে কাজগুলো আমরা আগে করতাম, সেগুলো আমরা ছেড়ে আমরা আলোতে কাজ করি। আমরা পবিত্রতার সহিত কাজ করি, কেননা পবিত্রতা আমাদের মধ্যে কাজ করে। ঈশ্বর তিনি হলেন পবিত্র, কারণ তিনি তার বাক্যতে বলেছে যে আমি যেমন পবিত্র তোমরাও তেমন পবিত্র হও। ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্রতা নিমিত্তে আহ্বান করে। আর শয়তান যখন একটা মানুষকে আহ্বান করে, তখন সে সর্বদাই মন্দ কাজ করায়। আর পবিত্র ঈশ্বর যখন আমাদেরকে আহ্বান করে, তখন সে পবিত্র কাজ, ভালো কাজ, সেই কাজগুলো করায়। তাই যখন আপনি প্রার্থনা করবেন, তখন শয়তান আপনার জীবন থেকে দূরে সরে যাবে। শয়তানের সমস্ত কানেকশন আপনার জীবন থেকে কেটে যাবে, যে কানেকশন সে দীর্ঘদিন ধরে জুড়ে রেখেছিল। কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন মানে, সেই শয়তানের উপর আপনি বিজয় লাভ করবেন এবং শয়তানের সমস্ত কানেকশন, শয়তানের সমস্ত তার আপনি কেটে দেবেন এবং আপনার জীবন শুচিশুদ্ধ পবিত্র হবে। তাই প্রথম আমার 1 নম্বর পয়েন্ট, প্রার্থনা করলে শয়তানের সকল বন্ধন আপনার জীবন থেকে কেটে যাবে, আপনি শয়তানের উপরে বিজয় লাভ করবেন। দ্বিতীয় পয়েন্ট, প্রার্থনা দ্বারা ঈশ্বরের সাথে কথা বলতে পারি। আমরা যখন প্রার্থনা করি, তখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি। আর যখন আমরা ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল যখন আমরা পাঠ করি, তখন ঈশ্বর আমাদের সাথে কথা বলে। যিনি স্বর্গের রাজা, যিনি স্বর্গের প্রভু, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, যিনি সমস্ত কিছু সৃষ্টির রচয়িতা, তার সাথে আমরা কথা বলি যখন আমরা প্রার্থনা করি। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমি আপনাদেরকে উৎসাহিত করব, এনকারেজ করব যে আপনারা প্রার্থনা করুন। যখন আপনি প্রার্থনা করছেন মানে কি? আপনি সৃষ্টিকর্তা ঈশ্বর সদাপ্রভুর সাথে, যীশু খ্রিস্টের সাথে আপনি কথা বলছেন। তাই আপনার সম্পর্ক আরও মজবুত, আরও দৃঢ়, আরও আশীর্বাদপূর্ণ হবে যখন আপনি ঈশ্বরের সাথে সম্পর্ক রাখবেন, ঈশ্বরের সাথে কথা বলবেন। আপনি যখন প্রার্থনা করছেন মানে কি? আপনি ঈশ্বরের সাথে কথা বলছেন। আর যখন আপনি প্রার্থনা বসবেন, তখন প্রার্থনা করার সময় আপনি জাগতিক কোনো বিষয় নিয়ে ধ্যান করবেন না, জাগতিক কোনো বিষয়ের মধ্যে পড়ে থাকবেন না। হয়তো আপনি প্রার্থনায় বসেছেন এবং তখন দেখলেন যে হয়তো আপনার ফোন বাজছে, কি আপনাকে কেউ ডাকছে, কি আপনার সাথে কেউ দেখা করতে এসে, আপনি কোনোদিন প্রার্থনা ছেড়ে উঠবেন না। কেন? প্রার্থনা আপনি করছেন মানে আপনি সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে কথা
কথা বলছেন, যিনি হলেন সর্বের সর্বা, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, আপনি তার সাথে কথা বলছেন। তাই তার থেকে জরুরি বিষয় আর কিছু হতে পারে না। তাই আপনি যখন প্রার্থনা করছেন, প্রার্থনা শেষ করে তারপরে আপনার বাকি দরকারি কাজগুলো আপনি মেটাবেন, কিন্তু প্রার্থনার সময় আপনি প্রার্থনা করে যাবেন, কেননা ঈশ্বরের সাথে আপনি কথা বলছেন, আপনার জীবনের মালিকের সাথে আপনি কথা বলছেন, আপনার জীবনের উদ্ধারকর্তার সঙ্গে আপনি কথা বলছেন, আপনার জীবনে আশীর্বাদের সৃষ্টিকর্তার সঙ্গে আপনি কথা বলছেন। তাই আপনি প্রার্থনার সময় অন্য মনস্ক হবেন না। প্রার্থনা করছেন মানে আপনার মনের মধ্যে এটা রাখতে হবে যে আপনি সৃষ্টিকর্তা ঈশ্বর সদাপ্রভুর সাথে আপনি কথা বলছেন। তাই সমস্ত কি দূরে সরিয়ে যখন আপনি ঈশ্বরের সাথে কানেক্ট হচ্ছেন, মানে আপনি ঈশ্বরের সাথে কথা বলবেন, আপনার মাথার মধ্যে এটা সর্বদাই থাকে যে আপনি প্রার্থনায় বসেছি মানে আমি আমার সৃষ্টিকর্তা, আমার উদ্ধারকর্তা, আমার জীবনদাতার সাথে আমি কথা বলছি। তাই তার থেকে বেশি জরুরি আর কোনো জিনিস হতে পারে না। তাই যখন আপনি প্রার্থনা করেন, দ্বিতীয় বিষয় হলো প্রার্থনার দ্বারা আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি। 3 নম্বর বিষয়, প্রার্থনা দ্বারায় ঈশ্বরের সাথে সম্পর্ক গভীর হয়। আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের কথা বলতে চাই। যখন আপনি ফোনের মধ্যে দীর্ঘ সময় ধরে যখন আপনি কারোর সাথে বেশি কথা বলেন, হয়তো আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে, আপনি আপনার স্ত্রীর সাথে, কি আপনি আপনার আপনজনের সাথে আপনি হয়তো ফোনেতে দীর্ঘ সময় ধরে কথা বলেন, হয়তো আপনি তার সাথে দিনে অন্তত 2 বার 3 বার 4 বার আপনি তার সাথে ফোনে কথা বলেন এবং দীর্ঘ সময় ধরে আপনি কথা বলেন। তার মানে কি, তার সাথে আপনার সম্পর্কটা মজবুত হচ্ছে, তার সাথে আপনার সম্পর্কটা আরও ভালোবাসাপূর্ণ হচ্ছে, আরও মধুময় হচ্ছে। এবং তার সাথে কথা না বলে আপনার তখন মন খারাপ করবে, তার সাথে কথা না বলে আপনার মন খারাপ করবে, আপনি মনে দুঃখ পাবেন। ঠিক একইভাবে যখন আমরা প্রার্থনা করি মানে কি, ঈশ্বরের সাথে সম্পর্ক আমরা গভীর করি, মজবুত করি। যখন আপনি দিনে 1 বার ছেড়ে 2 বার, 2 বার ছেড়ে 3 বার, 3 বার ছেড়ে 4 বার, 4 বার ছেড়ে 5 বার যখন আপনি ঈশ্বরের সাথে কথা বলেন মানে কি, আপনার ঈশ্বরের সাথে সম্পর্ক আরও গভীর হবে, আরও মজবুত হবে। দেখুন, আপনি 1-2 দিনের সম্পর্কে মানুষের সাথে যদি আপনি কোনো কাজ করার কথা বলেন সেই সম্পর্কে মানুষকে, সেই সম্পর্কে মানুষ কিন্তু আপনার সেই কাজটা শুনবেন না, সেই কাজটা কিন্তু করবে না। যদি আপনি একদিনের সম্পর্ক তার সাথে, হয়তো তার সাথে কিছুক্ষণের জন্য আপনার সম্পর্ক তৈরি হয়েছে, আপনি তার কাছে যদি কিছু চান, কিছু কাজ করার কথা বলেন, হয়তো সে সেই কাজ নাও করতে পারে, কেন আপনার সাথে তার সম্পর্ক ভালো নেই, মজবুত নেই, কেন আপনি তার সাথে সবে সম্পর্ক তৈরি করেছেন। কিন্তু যখন আপনি তার সাথে দীর্ঘ সময় ধরে যখন সম্পর্ককে তৈরি করবেন, তার সাথে বেশি কথা বলে, তার সাথে বেশি আলাপ আলোচনা করে যখন আপনি তার সাথে সম্পর্ককে মজবুত করবেন, তখন আপনি যা কথা বলবেন তিনি কিন্তু তাই শুনবে। ঠিক একইভাবে আমরা যখন ঈশ্বরের সাথে কথা বলে আমাদের সম্পর্ককে মজবুত করব, তখন আমাদের যেটা ইচ্ছা হবে, আমরা যা চাইব, ঈশ্বর তিনি তার প্রতিজ্ঞাকে পূর্ণ করবেন। কারণ তিনি তার বাক্যতে বলেছে, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমার জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। তাই যখন আমরা চাইবো তিনি আমাদেরকে দেবেন, তার বাক্যতে প্রতিজ্ঞা করেছে। যদি আমরা সেই বাক্যের প্রতিজ্ঞা না জানি, তাহলে তিনি আমাদের কিন্তু প্রতিজ্ঞাকে পূর্ণ করবেন না। তাই তার প্রতিজ্ঞাকে তখনই তিনি পূর্ণ করবেন যখন তার প্রতিজ্ঞা লেখা বাক্যকে আমরা পড়বো এবং সেই বাক্য অনুযায়ী তার কাছে প্রার্থনা করব এবং তার সাথে সম্পর্ক যখন দৃঢ় মজবুত করব, তখন তিনি আমাদের সকলেই প্রার্থনা শুনবেন ও আমাদেরকে আশীর্বাদে পূর্ণ করবেন। তাই তো ঈশ্বরের বাক্যতে লেখা, যিশু বলছে যে তোমরা যদি আমার দিকে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিকে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা হয় যাচনা করে তোমার জন্য তাই করা যাবে। তাই যখন আমরা ঈশ্বরের মধ্যে থাকবো, ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে থাকবে, তখন আমরা যেটা চাইবো ঈশ্বর আমাদেরকে সেটা দেবে। তাই আমাদেরকে প্রার্থনার মধ্যে থেকে ঈশ্বরের সাথে সম্পর্ক গভীর ও মজবুত করতে হবে। হালেলুয়া। তাই প্রার্থনা আমাদের জীবনে ঈশ্বরের সাথে সম্পর্ক গভীর করে, মজবুত করে। 4 নম্বর বিষয়, প্রার্থনা করলে তার অনুগ্রহের মধ্যে থাকতে পারি। যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে থাকে। তাই তো ঈশ্বর সদাপ্রভু তিনি বলেছেন যে আমার অনুগ্রহ তোমাদের পক্ষে যথেষ্ট। যীশু খ্রিস্ট তিনি বলে গেছেন যে আমার অনুগ্রহ তোমাদের পক্ষে যথেষ্ট। যখন আমরা প্রার্থনা করি, তখন ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে কাজ করে, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে কাজ করে। আমরা অনুগ্রহের যুগে বাস করছি। তাই আমরা যখনই প্রার্থনার মধ্যে সময় কাটাই, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে কাজ করে। হালেলুয়া। 5 নম্বর বিষয়, প্রার্থনা করলে ঈশ্বরের কাছে যা চাই তা পাই। যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের কাছে যেটা আমরা চাই সেটা আমরা পাই। কারণ বাইবেল বলছে যে মতিলিখিত সুসমাচার 7 অধ্যায় 7 পদে লেখা আছে, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমার জন্য দ্বার খুলিয়ে দেওয়া যাইবে। তাই ঈশ্বর বলছে তোমরা চাও তোমাদের দেব, তোমরা খোঁজ করো পাবে, তোমরা দরজায় ঘা দাও তোমার জন্য দরজা খোলা যাবে। দরজা, স্বর্গরাজ্যে দরজা খুলবে ঈশ্বর আপনার জীবনে অপরিময় আশীর্বাদকে তিনি নামাবেন। তাই খ্রিস্ট প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রার্থনা করলে আমরা ঈশ্বরের কাছে
যা চাই ঈশ্বর তিনি আমাদেরকে তাই দিয়ে থাকেন। হালেলুইয়া। তাই আপনি প্রার্থনা করুন, ঈশ্বরের কাছ থেকে আপনি আপনার জীবনে আশাকে, ইচ্ছাকে আপনি পূর্ণ করুন। আমাদের আশা ইচ্ছা এটাই হওয়া উচিত যেন আমরা স্বর্গীয় বিষয় চাই, ঐশ্বরিক বিষয় চাই, জাগতিক বিষয় যেন আমরা না চাই। জাগতিক বিষয় ক্ষণিকের জন্যে, কিন্তু আমরা যেন ঐশ্বরিক বিষয়কে চাই, ঈশ্বরকে যেন জানতে চাই, ঈশ্বরের সাথে যেন জীবনযাপন কাটাতে চাই, ঈশ্বরকে যেন আরও গভীরভাবে বুঝতে পারি, ঈশ্বরকে যেন আরও গভীরভাবে আমরা পেতে পারি। এই রকম বিষয় যেন আমাদের প্রার্থনা থাকে, যে ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে আরও আমাদের জীবনেতে লাভ করা, এই বিষয়গুলো যেন আমাদের জীবনে থাকে। কেন যে ঈশ্বরকে চায় সে ঈশ্বরকে পায়, যে ঈশ্বরের খোঁজ করেছে সে ঈশ্বরকে পেয়েছে, যে ঈশ্বরের দরজা আঘাত করেছে ঈশ্বর তার জন্য দরজা খুলে দিয়েছে। এবার 6 নম্বর বিষয়, প্রার্থনা আমাদেরকে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। যখন আমরা প্রার্থনা করি মানে কি, আমাদের জীবন শুচি, শুদ্ধ, পবিত্র হয়। আর প্রার্থনা করা মানে আমরা ঈশ্বরের কাছে আরও এগিয়ে যাই, ঈশ্বরের কাছে আরও আমরা এগিয়ে যেতে পারি। কেননা বাইবেল বলছে, যিশু বলছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্যে না গেলে তোমরা কেউই পিতার নিকটে পৌঁছাতে পারো না। তাই যখন আমরা প্রার্থনা করি তখন আমরা স্বর্গের দিকে এগিয়ে যাই, আর স্বর্গের পথ হলো একমাত্র যিশু খ্রিস্ট। তাই যিশুর পথে যখন আমরা চলি তখন আমরা আরও একটির পর একটি স্টেপ আমরা স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যাই। তাই আপনি প্রার্থনা করুন এবং যিশু নামেতে প্রার্থনা করুন এবং যিশুর পথে আপনি পরিচালিত হন। কারণ এই পৃথিবীতে একটিমাত্র পথ, সেই পথ হলো যিশু খ্রিস্টের পথ। আর যিশু খ্রিস্টের পথে যখন আমরা চলি তখন আমরা স্বর্গরাজ্যের দিকে আমরা এগিয়ে যাই। 7 নম্বর পয়েন্ট, প্রার্থনা আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে। প্রার্থনা আমাদেরকে শারীরিক ও মানসিক ও আত্মিক দিক থেকে আমাদেরকে শক্তিশালী করে। দেখুন, প্রার্থনা যখন আমরা করব তখন প্রার্থনা আমাদেরকে শারীরিক দিক থেকে, দৈহিক দিক থেকে আমাদেরকে শক্তিশালী করবে, মানসিক দিক থেকে আমাদেরকে শক্তিশালী করবে এবং আত্মিক দিক থেকে আমাদেরকে শক্তিশালী করবে। তাই আপনি প্রার্থনা করুন, প্রার্থনার মাধ্যমে আপনি আরও শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং আত্মিক দিক থেকে আপনি শক্তিশালী হয়ে উঠুন। 8 নম্বর বিষয়, প্রার্থনা করলে ঘরে সুখ শান্তি থাকে। যখন আপনি প্রার্থনা করবেন মানে ঈশ্বরের আশীর্বাদ আপনার ঘরে থাকবে, ঈশ্বরের অনুগ্রহ আপনার ঘরের মধ্যে থাকবে, ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে থাকবে। যখন আপনি প্রার্থনা করবেন মানে আপনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করবে, ঈশ্বরের বাক্যকে নিয়ে আপনি ধ্যান করবেন। যখন ঈশ্বরের বাক্য আপনাকে পবিত্রতা শেখাবে, তখন আপনি যখন পবিত্র হবেন তখন আপনার জীবনে আপনার পরিবারে কোনো অশান্তি থাকবে না। কেননা আপনি ঈশ্বর দ্বারা পরিচালিত হচ্ছেন মানে কি, আপনি পবিত্রতার সহিত পরিচালিত হচ্ছেন। এবং যখন পবিত্রতার সহিত যখন আপনি পরিচালিত হচ্ছেন মানে তখন আপনার ঘরে সুখ শান্তি আনন্দ ফিরে আসবে। কেননা আপনি পবিত্রতার সহিত জীবনযাপন করছেন, আপনি ভালো পথে জীবনযাপন করছেন, আপনি পবিত্র পথে জীবনযাপন করছেন। যখন আপনি পবিত্র পথে জীবনযাপন করবেন মানে কি, আপনার জীবনে, আপনার ঘরে সুখ শান্তি আনন্দ ফিরে আসবে। ঈশ্বরের আশীর্বাদ যখন আপনার জীবনে থাকবে, ঈশ্বরের অনুগ্রহ যখন আপনার জীবনে থাকবে, তখন আপনি ঈশ্বরের দেওয়া সুখ শান্তি আনন্দকে আপনি আপনার সংসারে, আপনার পরিবারেতে আপনি লাভ করতে পারবেন। 9 নম্বর এবং শেষ পয়েন্ট, প্রার্থনা করলে ভয়ের আত্মা দ্বারা নয় কিন্তু সাহসী আত্মা দ্বারা পরিচালিত হবেন। প্রার্থনা করলে আপনি ভয়ের আত্মা দ্বারা নয় কিন্তু আপনি সাহসের আত্মা দ্বারা পরিচালিত হবেন। বাইবেল বলে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর আমাদেরকে সর্বদাই ভয় করতে বারণ করে। ঈশ্বর তার বাক্যতে বলছে, আমি তোমাকে ভীরুতার আত্মা দেইনি কিন্তু শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি। এই ঈশ্বর তিনি আমাদেরকে শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছে। তাই ভয়ের আত্মা সর্বদাই, যারা শয়তান দ্বারা পরিচালিত হয় তাদের মধ্যে ভয়ের আত্মা থাকে, কিন্তু যারা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয় তাদের জীবনে শক্তি ও সাহসে ও সমৃদ্ধি ও সুবুদ্ধির আত্মা তার জীবনে পরিচালিত হয়। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি যখন প্রার্থনা করবেন মানে ঈশ্বর আপনাকে শক্তি দেবে, আপনার ভয়কে দূর করবে, ঈশ্বর আপনাকে আনন্দ দেবে, শান্তি দেবে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা আপনাকে পরিচালিত করবে, ঈশ্বর তার পবিত্র আত্মার ফল দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করবে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রার্থনা করলে এই 9টি বিষয় আপনি আপনাদের জীবনের মধ্যে লাভ করতে পারেন। হালেলুইয়া। তাই প্রার্থনা করুন, ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনে লাভ করুন। তাহলে আমরা প্রথম কি দেখলাম? 1 নম্বর পয়েন্ট দেখলাম, প্রার্থনা করলে শয়তানের সকল বন্ধন কেটে যাবে। প্রার্থনার দ্বারা ঈশ্বরের সাথে কথা বলতে পারি, প্রার্থনার দ্বারা ঈশ্বরের সাথে সম্পর্ক গভীর করতে পারি, প্রার্থনা করলে তার অনুগ্রহ আমাদের জীবনে লাভ করতে পারি, প্রার্থনা করলে ঈশ্বরের কাছে যা চাই তাই লাভ করতে পারি, প্রার্থনা আমাদেরকে স্বর্গের দিকে নিয়ে যায়, প্রার্থনা আমাদেরকে শারীরিক, মানসিক ও আত্মিক দিক থেকে শক্তিশালী করে, প্রার্থনা করলে ঘরে সুখ শান্তি আসে, প্রার্থনা করলে আমরা
ভয়ের আত্মা দ্বারা নয়, কিন্তু সাহসের আত্মা দ্বারা পরিচালিত হই। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি প্রতিনিয়ত প্রার্থনা করুন। প্রার্থনা আপনার জীবনে সবথেকে মূল স্তম্ভ। প্রার্থনাকে আপনি আপনার জীবন থেকে হারাতে দেবেন না। প্রার্থনাকে ধরে রাখুন। ঈশ্বরের আশীর্বাদকে, ঈশ্বরের অনুগ্রহকে, ঈশ্বরের পরিচালনাকে আপনি আপনার জীবনের মধ্যে লাভ করুন। ঈশ্বর আপনাদেরকে প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের সুস্থ সবল সুন্দর রাখুক, ভালো রাখুক। সবাইকে জয় যিশু।